সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড নিচে এবং সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। ৩৫ প্রত্যাশী অর্থাৎ চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে। অর্থাৎ কোটা দূর হলেও আমাদের চাকরির বয়স ৩৫ করা হচ্ছে না, তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি নিয়ে আসছি। আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা, কেন নেই, আমি যখন নিউজটা করছি স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য। শত শত না সম্ভবত হাজার হাজার এখানে যারা আছেন চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি প্রত্যাশী, যারা দাবি করছেন যে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করা। আর বিপরীতে আমরা দেখছি এখানে পুলিশ আনসার তারা এই মুহূর্তে আছে। তবে পুলিশের সামনে মানে যারা এখানে বিক্ষোভকারীরা আছেন শার্ট খুলে গুলি করেন ঠিক এই লেভেলে আছে। সাভারের আশুলিয়ায় বিক্ষোভের জের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান। এইমাত্র পাওয়া গরম খবর, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা দাবিতে উত্তাল রাজপথ। যমুনার সামনে রণক্ষেত্র। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ৩৫ প্রত্যাশী পুলিশ সংঘর্ষ। রাজপথ না ছাড়ার ঘোষণা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশের। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। এখনো সেখানে অবস্থান করছেন চাকরি প্রার্থী। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। এই মুহূর্তে কি চলছে সেখানে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে সাভারে শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কাউসার মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। এই মুহূর্তে কি চলছে সাভারে আজকের সংবাদের শেষ অংশে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ৩৫ প্রত্যাশী অর্থাৎ চাকরির বয়স ৩৫ প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে। অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের দিকে কিন্তু যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ কিন্তু পার হতে পারেনি। তবে এখন পর্যন্ত যেতে পারে কতটুকু বা পুলিশের বাধা আসে কিনা সেটি নিয়ে কিন্তু একটু সন্ধান রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশের বাধার মুখে কিন্তু ইতোমধ্যে পড়ে গিয়েছে ৩৫ প্রত্যাশীরা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বাধা উপেক্ষা করে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু চলে গিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ চত্বরটিতে কিন্তু তারা চলে এসেছে এবং পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাচ্ছে, এমনটা কিন্তু তারা জানিয়েছে, সেটি কিন্তু পাচ্ছি। তবে বেশ কিছু পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই বাধা ভেঙে কিন্তু তারা শাহবাগ মূল চত্বরটি থেকে কিন্তু এসে পড়েছে, সেটি দেখছি। এবং তারা কিন্তু কোথায় যাবেন আপনারা, এখন কোথায় যাবেন? সময় দেওয়া হলো বর্তমান সরকারকে, যদি ৬ ঘন্টা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একেবারেই কিন্তু
কোথায় যাচ্ছে? আমরা কতদিন যাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদেরকে কিন্তু বাধা উপেক্ষা করে কিন্তু তারা যমুনার দিকে যাওয়ার কথা রয়েছে। কতটুকু যেতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত দেখার বিষয় রয়েছে। তবে আমরা দেখেছি যে পুলিশের বেশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেছে বা আটকে রাখার চেষ্টা করেছে, সেই বাধা কিন্তু উপেক্ষা করে কিন্তু তারা চলে এসছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আবারও সামনে এগিয়ে কিন্তু তাদেরকে বাধা দেওয়ার যে চেষ্টা সেটি কিন্তু চালাচ্ছে লক্ষ্য করতে পারছি। তবে শিক্ষার্থীরা অর্থাৎ 35-এর শিক্ষার্থীরা কিন্তু পুলিশের আগে কিন্তু দৌড়ে কিন্তু যাচ্ছে, সেটি কিন্তু লক্ষ্য করা যায়। তবে পুলিশও কিন্তু দৌড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু আগে গিয়ে দাঁড়ানোর জন্য দৌড়াচ্ছে, সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। পুলিশ সদস্যরা কিন্তু আগে গিয়ে কিন্তু ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং শিক্ষার্থীরাও কিন্তু দৌড়ে কিন্তু আগেই চলে আসে। পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু দৌড় উত্তেজনা লক্ষ্য করতে পেরেছে এবং অন্য সব পুলিশ সদস্য ইতিমধ্যে কিন্তু দেখছি যে পুলিশরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সেই বাধা মানছে না এবং এই মুহূর্তে কন্টেইনারের সামনে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা চেষ্টা করছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে যমুনার দিকে কিন্তু যাচ্ছে এবং সেটা কিন্তু লক্ষ্য করা যায়। যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদেরকে বেশ আমরা দেখছি আবারও পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিচ্ছে এবং সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু